রাজনৈতিক প্রতিহিংসায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে সাবেক ছাত্রলীগ নেতা মাসুদকে, এমন দাবি করেছে পরিবার। স্বজনদের প্রশ্ন, একজন পঙ্গু মানুষ কিভাবে শিক্ষার্থীদের উপর হামলা চালাতে পারে? এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচার চান সবাই। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। 2014 সালে রাজনৈতিক প্রতিহিংসায় পা কেটে ফেলা হয় তৎকালীন ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদের। এরপর থেকেই তিনি রাজনীতি ছেড়ে দেন বলে দাবি পরিবারের। শনিবার পিটুনিতে নিহতের পর স্বজনরা বলছেন, একজন পঙ্গু মানুষ কখনো ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে পারে না। 14 সালের পর থেকে আমার জানার মতো দল করতো না, সে অফিসে চাকরি করতো। এই চাকরিটাই ছিল তার জীবনে এখন দুষ্ট কাল। চাকরি না করলে হয়তো সে বেঁচে যেত। একটা পা কেটে ছিল, একটু পাটা অকেজ করে দিয়েছিল। এই ছেলে আবার কি করে মানুষের উপর হামলা করতে পারে? এমন নৃশংসতায় হতবাক এলাকাবাসীও, চান দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। আচার ব্যবহার চালচলন সব কিছু খুব ভালো, অত্যন্ত ভালো ছেলে। তারপরে সে ছোট বড় সবাইকে সামান চোখে দেখতো। এটা অবশ্যই একটা পরিকল্পনা মাফিক একটা হামলা। এটা আমরা সুষ্ঠু তদন্ত সহ বিচার চাই। পুলিশ বলছে, ভবিষ্যতে যেন কেউ আইন হাতে তুলে না নিতে পারে সেটি নিয়ে কাজ করছেন তারা। ছাত্র জনতা সহ অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমরা বসতেছি। তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো অন্তত এই জাতীয় ঘটনা যাতে ফার্দার না ঘটে। কারণ আমরা চাই যে এখানে একটা শান্তি বা স্থিতিশীলতা ফিরে আসুক। যা ঘটছে সেটাকে আমরা এখন একটা সামনের দিকে একটা স্থিতিশীল পরিবেশ পরিস্থিতি যাতে আসে সেজন্য আমরা কাজ করছি। রোববার সন্ধ্যায় গ্রামের বাড়ি চাঁপানবাবগঞ্জের বিনোদপুরে পৌঁছায় মাসুদের মরদেহ। এ সময় শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। আনোয়ার হোসেন, চ্যানেল 24, চাঁপানবাবগঞ্জ।